তো বন্ধুরা আমি একটা দিদির বাড়ি ঘুরতে এসেছিলাম। তো সেখানে আরও অনেক দিদি এসেছিলো। তো দেখো দিদিরা সবাই বসে আছে। তো দিদিরা আমাকে বললো যে এখানে নাকি একটা খুব সুন্দর শিব মন্দির আছে, চল ঘুরে আসি। তো দিদি সবার সাথে ঘুরতে এসেছিলাম, ঠিক আছে। তো দিদিকে বললাম একটু হাই করো, তো ওদের তো খুব লজ্জা পেয়ে গেছিলো। তো দেখো একজন হাই করে দিয়েছে, ওটা সম্পর্কে আমার ভাগ্নি হচ্ছে। তো যাই হোক, চলো মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আর প্রথমে বলি যে এটা হচ্ছে শিব মন্দির, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে তোমার ওই তারাপীঠ আর বীরচন্দ্রপুরের মাঝামাঝি জায়গা, ঠিক আছে। আমি তারাপীঠ বীরচন্দ্রপুর কখনো আসিনি, আজ অবধি কখনো ঘুরতে আসিনি। যদি কখনো যাই তো অবশ্যই সেটা ভিডিও তোমাদেরকে দেখাবো, পোস্ট দেখতে পাবে। তো কারা কারা তারাপীঠ বীরচন্দ্রপুর আমার মতো এখনও ঘুরতে যাওনি বা গেছো, কীরকম জায়গা অবশ্যই কমেন্টে জানাবে। আমি এখনও সত্যি যাইনি, সবাই বলে খুব সুন্দর জায়গা, শুধু ফোনেই দেখেছি বাট কখনো যাইনি। তো দেখো আমি এখানে বাইরে ভিডিও করছিলাম, আর মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, মন্দিরটা সত্যি অসাধারণ, খুব সুন্দর মন্দিরটা। বাইরেটাও খুব সুন্দর, আমি সবটা ভিডিও করতে পারিনি, ঠিক আছে। বাইরেটা যেটুকু হয়েছে তো সেইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ভিডিও বানাচ্ছিলাম তখন সৃজা আমার কাছে ছিল, ঠিক আছে। ওর পাপারা ছিল, পিসিমণিরা ছিল। তো আমি ভিডিও বানাচ্ছিলাম, হঠাৎ করে কোথাও উদা হয়ে গেছে। আমি ভিডিও বানাতে বানাতে হঠাৎ ওকে খুঁজে পাচ্ছিলাম না। বাচ্চারা আরও সবাই ছিল, কিন্তু ওকে আমি হঠাৎ সেরকম দেখতে পাচ্ছিলাম না। তো দেখো এটা হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা। তো আর একটা কথা বলি যে এই মন্দিরটায় নাকি একটা বেল গাছ আছে, যেটাতে আবার কোনো কাঁটা নেই, ঠিক আছে। বেল গাছে তো কাঁটা থাকে, তো এই বেল গাছটায় নাকি কাঁটা নেই, সবাই ওখানে বলছিল। তারপর তোমার ওখানে পোস্টারও টানানো ছিল, ঠিক আছে, যে বেল গাছটায় কোনো কাঁটা নেই। তো দেখো বাইরেটা যেটুকু তুলেছি সেটুকু তোমাদের দেখালাম, সবটা তুলতে পারিনি কারণ আমি সিজাকে খুঁজে বেড়াচ্ছিলাম, ওকে দেখতে পাচ্ছিলাম না বাইরে কোথাও। তো তারপর দেখো আমি সিজাকে খুঁজতে আমি উপরে উঠে গেলাম, যে সবাই বাইরে আছে, ও কেন বাইরে নেই। তারপর এসে দেখি যে এই কাণ্ড, যে ও পুরো বাবার কাছে চলে এসেছে মাথা নত করতে। তো আমি এখানে এসে বলি ওকে, মামা তুমি এখানে কী করছো? তা বললো মা আমি নমো করছি। বাহ ভালো। তো দেখো বাবাকে একটু তোমাদেরকে কাছে থেকে দেখিয়ে দিই। তো অবশ্যই বাবাকে সবাই প্রণাম জানাবে। আর এখানে জানি যে আমি বাবার ভক্ত অনেকে আছো, অনেকে, বেশিরভাগ ছেলেরা, অনেক ছেলে আছো বাবার ভক্ত। তো দেখো তারপর সিজার দুষ্টুমি তো তোমরা জানোই, ও তো সিঁড়ি দিয়ে নিজে নিজে নামছিল, ঠিক আছে। ওর পাপা ওর হাতটা ধরে নামাচ্ছিল, কিন্তু ও হাতটা ধরে কিছুতেই নামবে না, আমি নিজে নামবো, ঠিক আছে। আর যারা সিজার ভিডিও দেখো বা আমার ভিডিও পোস্ট দেখো, তারা অবশ্যই জানো যে সিজা কতটা দুষ্টু করে, কতটা দুষ্টুমি করে, ঠিক আছে। ও সত্যি খুব দুষ্টুমি। তো তারপর বললো সবাই সিজার ভিডিওটা কেমন লাগলো, সিজাকে কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চলো টাটা।